হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর ইতিহাস রেফারেন্স থেকে কিছু প্রশ্ন উত্তর। তোমাদের চতুর্থ অধ্যায়ে আছে, চতুর্থ অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ কী? উত্তর হবে ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ ঘোড়া। 2 নম্বর প্রশ্ন, কোন শব্দের সঙ্গে রোমিন শব্দের মিল খুঁজে পাওয়া যায়? উত্তর হবে রাম শব্দের সঙ্গে রোমিন শব্দের মিল খুঁজে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, রামায়ণে রাবণকে দস্যু বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, রামায়ণে রাবণকে দস্যু বলা হয়েছে কেন? উত্তর হবে অনার্য রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল বলে সেই কারণে রামায়ণে রাবণকে দস্যু বা রাক্ষস বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে কি? ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধের কাহিনী। 5 নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় কি? উত্তর হবে ইন্দো ইউরোপীয় হলো একটি ভাষা পরিবার। 6 নম্বর প্রশ্ন, ইন্দো ইরানীয় ভাষা কি? উত্তর হবে ইন্দো ইরানীয় ভাষা পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য। 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় কোন ভাষার প্রভাব দেখা যায়? 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় কোন ভাষার প্রভাব দেখা যায়? উত্তর হবে ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, ইন্দো আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ কোনটি? 8 নম্বর প্রশ্ন, ইন্দো আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ কোনটি? উত্তর হবে ইন্দো আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ ঋগ্বেদ। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে কোন ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল? ভারতীয় উপমহাদেশে কোন ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল? উত্তর হবে ভারতীয় উপমহাদেশে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল। 10 নম্বর প্রশ্ন, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? 10 নম্বর প্রশ্ন, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? উত্তর হবে আর্যদের আদি বাসভূমি ছিল সপ্তসিন্ধু উপত্যকায়। আর্যদের বাসভূমি ছিল সপ্তসিন্ধু উপত্যকা। 11 নম্বর প্রশ্ন, বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল? 11 নম্বর প্রশ্ন, বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল? উত্তর হবে বৈদিক বসতি পাঞ্জাব থেকে হরিয়ানাতে সরে গিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল? উত্তর হবে বৈদিক বসতি পাঞ্জাব থেকে হরিয়ানাতে সরে গিয়েছিল। বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল? উত্তর হবে বৈদিক বসতি পাঞ্জাব থেকে হরিয়ানাতে সরে গিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? উত্তর হবে ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। ঋগ্বেদে কিন্তু বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। 13 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কি? ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কি? উত্তর হবে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম সিন্ধু ও সরস্বতী। মনে রাখবে তোমরা, এখন কিন্তু সরস্বতী নদী খুঁজে পাওয়া যায় না। 14 নম্বর প্রশ্ন, বেদ কোন শব্দ থেকে এসেছে? 14 নম্বর প্রশ্ন, বেদ কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে বেদ বিদ শব্দ থেকে এসেছে। বেদ বিদ শব্দ থেকে এসেছে। 15 নম্বর প্রশ্ন, বেদ কটি ভাগে বিভক্ত? বেদ কটি ভাগে বিভক্ত? উত্তর হবে বেদ 4 ভাগে বিভক্ত। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি? সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি? উত্তর হবে সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য ঋগ্বেদ। 17 নম্বর প্রশ্ন, ভারতে আগত প্রথম বিদেশি কারা? ভারতে আগত প্রথম বিদেশি ইন্দো আর্য ভাষা গোষ্ঠী মানুষ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। 19 নম্বর প্রশ্ন, রামায়ণে ভারতের কোন দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে? 19 নম্বর প্রশ্ন, রামায়ণে ভারতের কোন দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর হবে রামায়ণে ভারতের
দক্ষিণ দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে? উত্তর, রামায়ণে ভারতের দক্ষিণ দিকে আর্য বসতি বিস্তারের কাহিনী বর্ণিত হয়েছে। 20 নম্বর প্রশ্ন, শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন এলাকায় মানুষ বলে মনে হয়? 20 নম্বর প্রশ্ন হলো, শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন এলাকার মানুষ বলে মনে হয়? উত্তর হবে, শব্দের ব্যবহার থেকে আর্য তৃণভূমি এলাকার ছিল বলে মনে হয়। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং বেশি দেখা হবে পরের ভিডিওতে। টাটা।